তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটা অসাধারণ সৃষ্টি নাগিনী কন্যার কাহিনী। আজ আমরা ডুব দেব সেই মন্ত্রমুগ্ধ করা জগতে, যেখানে পুরাণ, জাদু আর মানুষের মুক্তির লড়াই সব মিলেমিশে একাকার হয়ে গেছে। শুধু এই একটা লাইন ভাবুন তো, এই একটা লাইনেই যেন সবটা বলা হয়ে গেল। একটা অভিশপ্ত রাত, আর তাতেই একটা পুরো যাযাবর সম্প্রদায়ের ভাগ্য ব্যাস চিরকালের জন্য বাঁধা পড়ে গেল। তো এই অবিশ্বাস্য গল্পের জট আমরা কিভাবে খুলব? প্রথমে এর পৌরাণিক উৎস, তারপর দেখব সেই প্রাচীন অভিশাপের কথা, হিজল বিলে তাদের জীবন কেমন ছিল, নাগিনী কন্যার ভাগ্য, তার মুক্তির দুটো পথ, আর সবশেষে এই গল্পে পুরাণ, জাদু আর মনুষ্যত্ব কিভাবে মিলেমিশে একাকার হয়ে গেছে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা এই উপন্যাসটা নাগিনী কন্যার কাহিনী প্রকাশ পেয়েছিল ১৯৫২ সালে। আর এটা আমাদের সোজা নিয়ে যায় একেবারে সমাজের প্রান্তে থাকা বেদে সম্প্রদায়ের জগতে। মানে এই গল্পের একেবারে কেন্দ্রবিন্দুতে আছে সর্প উপাসক বিশ্ববুদ্ধদের জীবন, তাদের বিশ্বাস, তাদের জগৎ। জানেন, এই বেদে সম্প্রদায়ের পুরো অস্তিত্বটাই কিন্তু দাঁড়িয়ে আছে একটা প্রাচীন আর ভীষণ শক্তিশালী অভিশাপের উপর। তো চলুন এবার সেই অভিশাপের গোড়ার কথাটা একটু জেনে নেওয়া যাক। গল্পেটা শুরু কিন্তু এক মর্ত্যের মানুষ আর এক দেবীর সংঘাত দিয়ে। ভাবা যায়, একদিকে ছিলেন শিবের পরম ভক্ত, খুব প্রতাপশালী বণিক চাঁদ সৌদাগর, আর অন্যদিকে সর্পদেবী মনসা। চাঁদ সৌদাগর সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি মনসার পুজো করবেন না। আর ব্যাস, এই এক না থেকেই শুরু হলো এক বিধ্বংসী সংঘাত। দেবী মনসার প্রতিশোধটা ছিল একেবারে নিখুঁত আর সাংঘাতিক নির্মম। প্রথমে তিনি একে একে বণিকের ৬ ছেলেকে কেড়ে নিলেন, কিন্তু তাতেও তার রাগ কমল না। শেষ ছেলে লক্ষিন্দরকে বাঁচানোর জন্য বাসর রাতে লোহার একটা ঘরে রাখা হলো, কিন্তু তাতেও কি শেষ রক্ষা হয়? দেবীর পাঠানো কালনাগিনী সাপের ছদ্মবেশে পাহারাদারদের চোখে ধুলো দিয়ে ঠিক ঢুকে পড়ল সেই ঘরে, আর তার একটা ছোবলেই দেবীর সেই ভয়ঙ্কর প্রতিজ্ঞা পূর্ণ হল। আর এর ফল কি হল? ছেলে হারানোর শোকে তখন চাঁদ সৌদাগর প্রায় উন্মাদ। তিনি ছেলেকে রক্ষা করতে না পারার পুরো দোষটা চাপিয়ে দিলেন কাদের ওপর? সেই বিশ্ববৈদ্যদের ওপর। আর শাস্তি? নির্বাসন। ভাবুন একবার, মাত্র একটা রাতের ব্যর্থতা, আর তাতেই একটা গোটা সম্প্রদায়ের ভাগ্য লেখা হয়ে গেল। বেশ, তো নির্বাসিত হয়ে এই বেদেরা গেল কোথায়? তাদের নতুন অনিশ্চিত জীবনটা শুরু হলো কোন জায়গায়? চলুন দেখি। এটাই তো ভাগ্যের সবচেয়ে বড় পরিহাস, তাই না? যে কালনাগিনী তাদের এই সর্বনাশের কারণ, সেই সাপই কিনা তাদের পথ দেখিয়ে নিয়ে এলো হিজল বিলে। আর দেবী মনসার সুরক্ষার প্রতিশ্রুতি পেয়ে সেই রহস্যময় বিপদসংকুল জলাভূমি হয়ে উঠল তাদের নতুন আশ্রয়। এই হিজল বিল জায়গাটা সত্যি বলতে ছিল একাধারে আশ্রয়, আবার একাধারে কারাগার। একদিকে যেমন চিতাবাঘ, কুমির, বুনো শুয়োরের ভয়ে, অন্যদিকে গাছগুলো সাপে এমনভাবে জড়িয়ে থাকত যে পাখিরাও ভয়ে ডালে বসত না। অথচ এইরকম একটা বিপদসংকুল জায়গায় হয়ে উঠেছিল তাদের আধ্যাত্মিক বিশ্বাস আর জীবনের কেন্দ্র। তো এই অদ্ভুত জগতের ঠিক কেন্দ্রবিন্দুতে রয়েছে এক শক্তিশালী কিন্তু ভীষণ ট্র্যাজিক একটা চরিত্র, নাগিনী কন্যা। তার জীবনটা পুরোটাই এক অদ্ভুত বৈপরীত্যে ভরা। ব্যাপারটা কেমন দেখুন। নাগিনী কন্যাকে সবাই পুজো করে, একেবারে জীবন্ত দেবী হিসেবে, তাকে সম্মান জানায়। কিন্তু এই দেবত্বের একটা বিরাট দাম আছে, আর সেই দামটা তাকে চোকাতে হয় তার ব্যক্তিগত স্বাধীনতা, তার একটা সাধারণ জীবনের স্বপ্নকে পুরোপুরি বিসর্জন দিয়ে। আচ্ছা, প্রশ্ন আসতেই পারে, কিভাবে একটা সাধারণ মেয়ে নাগিনী কন্যা হয়ে ওঠে? আসলে নিয়তির কয়েকটা নিষ্ঠুর চিহ্নই তাকে বেছে নেয়। প্রথমত, ৫ বছর বয়স হওয়ার আগেই তাকে বিধবা হতে হবে। দ্বিতীয়ত, তার স্বামীর মৃত্যু হতে হবে সাপের কামড়ে। আর শেষে ১৬ বছর বয়সে তার কপালে সাপের ফনার মতো একটা চিহ্ন ফুটে উঠবে, যেটাকে বলা হয় নাগচক্র। ব্যাস, এই দৈব লিখনই তার নিজের পরিচয়টা মুছে দেয়। তার জীবনটা তখন উৎসর্গ হয়ে যায় শুধুমাত্র দেবী আর তাদের কোষ্ঠী প্রধানের সেবার জন্য। আর এই অবস্থাটাকে বোঝানোর জন্য উপন্যাসের একটা জ্ঞানী চরিত্র ধূর্যটি একটা অসাধারণ কথা বলেছেন। ওরা হল ভূতকালের মানুষ। এই মানুষেরা এতটাই প্রাচীন বিশ্বাসে আটকে আছে যে তারা যেন সময়ের বাইরে বাস করে। কিন্তু প্রশ্ন হল, মানুষের আত্মা কি সবসময় পৌরাণিক খাঁচায় বন্দী থাকতে চায়? যখন সে চায় না, তখন কি হয়? এই উপন্যাসে কিন্তু সেই বিদ্রোহের উত্তর খোঁজা হয়েছে, আর সেটা দেখানো হয়েছে দুই ভিন্ন নাগিনী কন্যার গল্পের মধ্যে দিয়ে। দুজনের নাম সবলা আর পিঙ্গলা। দুজনেই তাদের এই অসহনীয় ভাগ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চেয়েছিল, কিন্তু তাদের পথ ছিল একেবারে আলাদা।
একজন বেছে নিয়েছিল সরাসরি বিদ্রোহের পথ, আর অন্যজন অপেক্ষা করেছিল ভালোবাসার জন্য, যা তাকে মুক্তি দেয়। যেমন ধরুন সবলা, সে কিন্তু সরাসরি বিদ্রোহের পথটাই বেছে নেয়। সে তাদের লম্পট গোষ্ঠী প্রধানকে একটা বিষাক্ত কাঁটা দিয়ে আঘাত করে আর নিজের বন্দিদশা থেকে পালিয়ে যায়। অন্যদিকে পিঙ্গালা, সে তার সব যন্ত্রণা নীরবে সহ্য করতে থাকে। তার একটাই আশা, তার ভালোবাসার মানুষ নাগু ঠাকুর একদিন ঠিক তাকে এই অভিশাপ থেকে মুক্তির পথ খুঁজে দেবে। তো এই যে এত শক্তিশালী একটা গল্প, এর আসল বার্তাটা কি? এই উপন্যাসটা আমাদের ঠিক কোন গভীর চিন্তার দিকে নিয়ে যায়? দেখুন, উপন্যাসটা আসলে প্রাচীন প্রথা আর একজন মানুষের ব্যক্তিগত স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, তার মধ্যেকার এক চিরন্তন লড়াইয়ের কথা বলে। তারাশঙ্কর এখানে লোককথা, পুরাণ আর সামাজিক বাস্তবতাকে এমনভাবে মিশিয়েছেন যে আমরা দেখতে পাই কিভাবে বহু পুরনো গল্পগুলো আজও মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে। তবে শেষ পর্যন্ত কিন্তু পৌরাণিক কাহিনীর সেই কঠোর নিয়মগুলো মানুষের আবেগের অদম্য শক্তির কাছে হার মানে। ভালোবাসা, আকাঙ্ক্ষা আর স্বাধীনভাবে বাঁচার ইচ্ছেটাই সবকিছুর ওপরে উঠে আসে। এই গল্পটা এটাই প্রমাণ করে যে প্রথা যতই শক্তিশালী হোক না কেন, মানুষের নিজের জীবনকে নিয়ন্ত্রণ করার আকাঙ্ক্ষা মানে আত্মনিয়ন্ত্রণের ইচ্ছেটা তার থেকেও অনেক বেশি শক্তিশালী। এই পুরো কাহিনীটা শেষে আমাদের মনে একটা গভীর প্রশ্ন রেখে যায়। আচ্ছা, যখন একটা প্রাচীন গল্পই আমাদের জীবনটাকে বেঁধে ফেলে, তখন মুক্তি পাওয়াটা কি সত্যিই সম্ভব? নাকি ওটা শুধুই একটা মরীচিকা? নিয়তি, স্বাধীন ইচ্ছা আর আমাদের বিশ্বাস, এই তিনটের মধ্যেকার সীমারেখাটা ঠিক কোথায় গিয়ে মেশে?